আসসালামু আলাইকুম। জাপানিজ ভাষায় যে গ্রামার আছে, গ্রামারের ভিতরে অনেকগুলো পার্টিকেল আছে। এই পার্টিকেলগুলো বেসিক্যালি am, is, are, was, were, be ভার্ব যেগুলো আছে প্রায় ওগুলোর মতো ব্যবহার হয়। ওর ভিতরে আপনার নি পার্টিকেল নামে একটা পার্টিকেল আছে। এই নি পার্টিকেলটার একটা ব্যবহার আছে যেটা হচ্ছে গিয়ে একটু বুঝলে পরে একটু সহজ, আবার না বুঝলে পরে তো কঠিনই। তো নি পার্টিকেলের অনেকগুলো ব্যবহার আছে। তো তার ভিতরে একটা হচ্ছে আপনার কাউকে দেয়ার ক্ষেত্রে এবং কারো কাছ থেকে কোনো কিছু নেয়ার ক্ষেত্রে যে আমরা যে সেন্টেন্সগুলো ব্যবহার করি সেগুলোর জন্য এই নি পার্টিকেলটা ব্যবহার হয়। যেমন আমি ধরা যাক আমি কাউকে কোনো কিছু দিব। কি দিব? আমি আমার বন্ধুকে একটা বই দিব। তো আমার বন্ধু বইটা পাবে। সেখানে নি পার্টিকেলের ব্যবহারটা কেমন হবে? ওতাশি ওয়া তোমোদাচি নি হন ও আগেমাস। এখানে ওতাশি ওয়া মানে আমি। এই ওয়া একটা পার্টিকেল। তোমোদাচি নি, তোমোদাচি নি মানে তোমোদাচি অর্থ হচ্ছে বন্ধু। আর নি পার্টিকেলটা হচ্ছে এই কারণে যে আমি বন্ধুকে দিচ্ছি। তো বন্ধু পাচ্ছে। এইজন্য বন্ধুর পরে নি পার্টিকেলটা বসেছে এবং আগেমাস কথাটা এখানে আমি উল্লেখ করেছি। এই আগেমাস মানে হচ্ছে গিয়ে দেয়া জাপানিজে। তো ওতাশি ওয়া তোমোদাচি নি হন ও আগেমাস। আমি বন্ধুকে বই দিচ্ছি। তাহলে এখানে আমার বন্ধু বইটা পাচ্ছে। এই কারণেই নি পার্টিকেলটা বন্ধুর পরে বসেছে। এখন আমি যখন কারো কাছ থেকে কোনো কিছু নিব বা যে কেউ কারো কাছ থেকে কোনো কিছু নিবে, তখন যেই মানুষটার কাছ থেকে নেয়া হচ্ছে তারপরে নি পার্টিকেল বসবে। এক্সাম্পলটা কি? যেমন ধরা যাক বাংলায় আমি বলছি যে আমি বন্ধুর কাছ থেকে বই নিচ্ছি। আমি নিচ্ছি এখানে। কার কাছ থেকে নিচ্ছি? বন্ধুর কাছ থেকে। ওয়াতাশি ওয়া তোমো ওয়াতাশি ওয়া তোমোদাচি নি হন ও মোরাইমাস্তা। আমি বন্ধুর কাছ থেকে বই নিয়েছি। এর মানে হচ্ছে যেহেতু আমি বন্ধুর কাছ থেকে নিচ্ছি, তোমোদাচি নি বসিয়েছি। আর কি বন্ধুর কাছ থেকে নিচ্ছি এইজন্য বন্ধুর পরে নি পার্টিকেলটা বসিয়েছি। তো এটা হচ্ছে কি একদম সহজেই একটা যদি বুঝতে পারি আমরা এক্সাম্পল দিয়ে তাহলে আমাদের জন্য এই নি পার্টিকেল বোঝাটা অনেক সহজ হয়ে যাবে। থ্যাংক ইউ।